আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে শয়তান দূর হয়ে যায়। এটার বিষয়টা কি? মানুষের ভিতরে আত্মা হচ্ছে পাঁচটি: নামাদি, জামাদি, হায়ানি, রুহ কুরসি, রুহ ইনসানি। হায়ানি আত্মাটি মানুষকে ধ্বংস করে দেয়। এই হায়ানি আত্মাটি হচ্ছে অহংকার। তাই যে ব্যক্তি আল্লাহর ওলি পর্যায়ে পৌঁছে গেছে সে ব্যক্তির কাছে কখনো শয়তান আসতে পারে না, যিনি ওলি আল্লাহ হয়ে গেছে। বড় এক মাওলানা সাহেবের ভেষ ধরেছে শয়তান। ভেষ ধরে মসজিদে নববীর বারান্দার সামনে ঘোরাঘুরি করতেছে। তো আমার রসুল গিয়েছে সেই মসজিদের সামনে, দেখে বড় এক মাওলানা, এই দাড়ি, এই জুব্বা, হাতের মধ্যে হচ্ছে তার চাবির ছড়া, আর এক হাতে তার তসবিহ। তো রসুল বলে, রসুল নামাজ পড়তে যাবে, মসজিদে নববীর ভিতরে ঢুকবে। কে রে ভাই, তুমি এত বড় নামাজি, তো তুমি মসজিদের সামনে ঘোরাঘুরি করছো কেন? চলো ভিতরে যাই। বলে যাব না। বলে কেন? বলে ওই যে লোকটা শুয়ে আছে, সেই লোকটা শোয়াকে, সেই লোকটা হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। একটা কমে গেল। এর ঘটনা আছে, ঘটনা আর বলবো না, যেহেতু আমাদের উজ্জ্বল ভাই বলছে যে ঘটনা অত দরকার নাই। আলী করিমুল্লাহ ওয়াজহুকে দেখে তিনি ঢুকলেন না। তিনি রসুল প্রশ্ন করলেন যে ভাই, তোমার হাতে এই চাবির ছড়া কিসে? বললেন যে আমার হাতে চাবির ছড়া, এটা ওই নামাজিদেরকে আমি চাবি দিই। নামাজিদেরকে চাবি দাও, তো ওই বড় চাবিটা এটা আপনার জন্য রাখছি, এটা আজ পর্যন্ত দিতে পারিনি। বড় একটা চাবির জং ধরে গেছে। বললো যে এইটা আজ পর্যন্ত আপনাকে দেওয়ার জন্য চাবিটা আনছিলাম, এটা দিতে পারিনি। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে দেখে আর সে ঢুকতে পারলেন না। কারণ হচ্ছে অজহু শব্দের অর্থ হচ্ছে খোদার চেহারা। যে ব্যক্তি খোদার চেহারায় রূপান্তরিত হয়েছে, মাবুদের রূপে, মুর্শিদের রূপে যে রূপ ধারণ করতে পেরেছে, তার কাছে শয়তান যায় না, তার কাছে শয়তান যায় না। আরো আলোচনা ছিল, অনেক কথা বলেছেন, ধন্যবাদ তাকে। বলে যারা প্রেমিক মানুষ তারা আইন মানে না। হ্যাঁ, প্রেমিক হয়ে যান, প্রেমিক হইলে আইনের প্রয়োজন পড়ে না। তবে প্রেমিক হইতে হইলে আইন যে মানবে না, সংসার সমাজ করে কিন্তু প্রেমিক হওয়া যাবে না। ওই যে আপনি দয়াল বাবা কান্দুসার কথা বললেন, ময়লা, আমিও তাকে দেখেছি অনেকবার। মনে হইল যেন বিষটা, সেই বিষটা থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসতেছে। কেন? সে আল্লাহর প্রেমিক হয়ে গেছে। গণিশা বাবা প্রেমিক হয়ে গেছে, সুবহান সাধু প্রেমিক হয়ে গেছে, শাহজালাল শাহপরান প্রেমিক হয়ে গেছে। যদি প্রেমিক হয়ে যায় তাহলে আর সমস্যা নেই। কিন্তু যারা টাকা পয়সা চিনে তাকে তো সমস্যা। আমি নিজেও চিনি। উজ্জ্বল ভাই আমাদের দিকে একটু সুনজর রাখেন। সুনজর রাখলে আমরা যেন, একটু সুনজর থাকলে যেন আমরা খুশি হই আর কি। হ্যাঁ, আমি কিন্তু এখানে আসছি হইল, আমি আসছি সকালে, আর এখানে স্টেজে আপনার সাথে আমার দেখা হইল 9টায়, আর ছেলেরা আসছে 7:20-এ। ওখান থেকে এসে হয়তো দেওয়ান সাহেব একটু ফেরির জন্য দেরি করছে, আমি আগেই চলে আসছি। আমার এরকম কোনো ইয়া নাই যে আমি দেরি করে, সময় যে সময় আসার দরকার সেই সময়টায় আমি চলে আসছি। আর কে আইলো কে গেল এটা আমার বিষয় না, ওটা আমার যায় আসে না। আমি টাইম মতো ডিউটিতে আসছি কিনা এগুলো আমার বিষয়। আর রসুলের কথা শুনলে অবশ্যই বান্দার উম্মতের আমলনামা থেকে তার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজির কথা যত শুনবেন আপনার আমলনামা থেকে আপনার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। মাফ পাইতে হইলে সেই রসুলের কাছেই, আপনি পীর ধরেন, অলি ধরেন, যার কাছেই যান, শেষ পর্যন্ত রসুলের কাছে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। রসুল বিনে কেউ তরাইতে পারবে না। সুখের যাবেনের মধুময় শেষ প্রহরে আমরা সকলেই উপনীত হয়েছি। মাননীয় আমাদের চেয়ারম্যান সাহেব, উজ্জ্বল ভাই,
তার ভালোবাসার বক্তব্য তিনি রেখেছেন, তাকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার কথা বলেছেন অভিজ্ঞতার আলোকে। আল্লাহ যাকে সম্মান দেয়, প্রতিটি মানুষকে সেই ব্যক্তিকে সম্মান দেওয়া হচ্ছে তার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সে যদি সেই মানুষটাকে সম্মান না করে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, বাবা কান্দুসা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যা হোক, এবার একটি মাত্র প্রশ্ন, যে প্রশ্নটির মধ্যে অত্যন্ত ভাব নিহিত আছে। মারুফত লিখতে প্রথম শব্দটির প্রয়োজন হয় মিম। আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন সিন সুয়াদ দুয়াদ তৈ জই আইন গায়ন ফে কাফ কাফ লাম মিম। 24 নম্বর হরফটি হচ্ছে মিম। এই মিম হরফ দিয়ে লেখা হয়েছে মারুফতের প্রথম শব্দটি মিম। মিমে মদিনা, মিমে মক্কা, মিমে মোহাম্মদ, মিমে মুর্শিদ, মিমে মারুফা। এবার মিমের পরে আসলো রে। মোহাম্মদ প্রদত্ত যে রেসালত তিনি রেখে গেছেন, এই রেসালতকে যিনি ধারণ করে ফানাফি শেখ ফানাফি রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা, যে ফানাফিল্লা হয়ে গেল ফেতে ফানাফিল্লা, যে ফানাফিল্লা হয়ে গেল সে তৌহিদের সাথে মিলন করলো। আর এই ফে রে তে মিম, মিম রে ফে তে, এই 4 হরফে আশেক যখন মাসুকের সাথে মিলন হয়, সেটা ফানাফিল্লার জগতে মিলন হয়। তাই মিমে মোহাম্মদ, রেতে হচ্ছে রেসালাত। সেই মোহাম্মদের রেসালত ধারণ করে যে ফানাফিল্লার জগতে চলে যায়, তখন সে তৌহিদের সাথে মিলন করে। রাখলাম, আর কোনো প্রশ্ন আলোচনা নেই। আমার ভাই বন্ধুবর একটি গানের জন্য অনুরোধ করেছেন। হায় রে পিড়িতি আমি বুঝলাম না, কাঁদিয়া গেল আমার। কত রাত্রে জাগনা নিজেও জানি না, ঘুম ঠিক মতো আসতে পারিনি। ঢাকার শহরে যারা অতিক্রম করে আসছে তারা জানে আমার সর্বোচ্চ 2 ঘন্টার পর। তো 4:30টায় বাইরে হয়েছে, আমি 10টা 10 এখানে এসে পড়ছি। আমি তো আর পাখা লাগানো মানুষ নয় যে উড়ে আসি। যে যানজট অতিক্রম করে বাবা কান্দোসা দয়া দোয়ায় আসছি। যদি আমার এই অনিচ্ছা সত্ত্বে ভুল হয়ে থাকে, মাননীয় উজ্জ্বল ভাই সহ আপনাদের আশেকান ভক্তবৃন্দ যা আছেন, সকলে আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন আমার অজানা অনিচ্ছা সত্ত্বে আমার এই বিলম্বের জন্য। তবে আমি এসে অনুষ্ঠানের ভিতরে ঢুকিনি, অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি ঢুকেছি। আমি খাইও না, আমি এসে রাত্র খাবার গ্রহণ করি না, কাপড়ও চেঞ্জ করি না, এক কাপড়েই মঞ্চে উঠে গেছে। যাই হোক, আমি ভাইয়ের প্রতি আমার ভুল ভ্রান্তি ক্ষমা চাচ্ছি। তিনি যে বক্তব্য রেখেছেন, আমার অভিভাবক হিসেবে আমাকে শাসন করতে পারেন, বলতে পারেন, আমি তাকে সাধুবাদ জানাই, কোনো অসুবিধা নেই মানতে। আমার শিল্পী জীবনে জন্ম নিয়েছি বাজান, আমাকে অনেক কিছুই ধারণ করতে হবে। তা না হলে তো বাজান আমি এই কান্দোসা বাবার দরবারে আসতে পারতাম না, তার চরণের পাশে দাঁড়াতে পারতাম না। তাই মনে হয় কিছু আমাকে অর্জন করতে হয়েছে, কিছু বর্জন করতে হয়েছে। ধন্যবাদ সকল।